কে আপনি? আমি মাহিন। এখানে কি? অনু, অনু তাড়াতাড়ি এদিকে আয় তো। কে এটা? কে? মাহিন ভাইয়া। আরে, আমাদের ভাই আছে কবে থেকে? আব্বু, আম্মু, আব্বু, কে এটা? কে? আহা তুমি দেখাচ্ছ কেন? আপনি কথা বল। এই ছেলেটা কে? আমাদের বাসার মধ্যে কি করতেছে? ও হচ্ছে আমার টিচারের ছেলে। তো এখানে কি করছে? ও আসছে কয়েকদিন থাকবে। বাসাটা কি হোটেল পেয়েছো আব্বু? আম্মু, তুমি আব্বুকে বোঝাতে পারো না বাসার মধ্যে মানুষজন কেন আসবে এভাবে? আর তোমার টিচারের ছেলে মানে তোমার বয়স কত? টিচারের বয়স কত? ওর বড় কয়েকটা ভাই বোন আছে, ও আমার ছোট। আমাকে কিছু বোঝানোর দরকার নেই, হোয়াট এভার। পানি খেতে যাচ্ছিলাম। ওই যে হ্যাঁ। এই যে এই তোমার আপুকে দিয়ে দিও। তোমার এত বড় সাহস আবার গিফট আনছো? আরে না, আমি গিফট আনি, এটা পার্সেল ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল। তোমার আপুর জন্য কি জন্য পাঠিয়েছে? অবাক হচ্ছ? আমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি? আমাকে খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই ধরা দেব। জি। আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি বলেন? পার্সেল আসলে আমার একটা সকালে, ওটা কোথা থেকে এসছে খোঁজ নিয়ে কি আমাকে জানাতে পারবেন? সম্ভব কিনা জানি না, ট্রাই করে দেখবো। নেক্সট টাইম যদি আবার আসে ডেলিভারি ম্যানের কাছ থেকে শুনে নিন, হ্যাঁ? ভুল করেন না কিন্তু। আমার সরি। ও মাই গড, তার মানে তাহলে এই ছেলে এই জন্যই আমাকে সবসময় ফলো করে। এই যে জি বলুন। পেছনে এখানে একটা ছেলে আছে না, কোন ছেলে? আসতে এই যে এদিকে, আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়ে দেয়। আমাকে মাঝে মাঝে ফলো করতো। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন ছেলে সেই ছেলে কিনা। ঠিক আছে। আপনি বাথরুম করতেছি ভাই, পরে। আরে কি আজ আপনি যাবেন? যান। কি? ওয়াশরুমে যাবেন না? আমি ওয়াশরুমে যেতে হলে আমার ওয়াশরুমে আছে, কেন আপনার ওয়াশরুমে আসবো? আমার লাইনের সমস্যা। থ্যাংক ইউ। এটা দিবেন? কাকে দিব? আচ্ছা, এই যে আমার কোনো ডেলিভারি আসে নাই। না, আর তো আসে নাই। আমার অবশ্যই 2-1 দিনের মধ্যে ডেলিভারি আসবে। আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বলবেন সেই অ্যাড্রেসে যাতে এটা পৌঁছায় দিয়ে আসে। আপনি তো অ্যাড্রেস বের করতে পারেন নাই, একটা দায়িত্ব দিছি, এটা অবশ্যই পালন করে দরকার হলে নিচে দাঁড়ায় থাকবেন। আমার তো আরো কাজ ছিল। তো কথা আমি শুনতে চাই না, আগে আমার কাজ হবে তারপর আপনার কাজ। কামেন। পার্সেল আসছে? আমার জন্য আসছে। আমি যে গিফটটা দিতে বলেছিলাম সেই ডেলিভারি ম্যানকে বলেছেন? আমি বলেছি যে এই গিফটটা যেখান থেকে এসেছে ওখানে যেতে আপনার দেওয়া গিফটটা অবশ্যই পৌঁছে দেবে। দিবে তো শিওর? প্রয়োজনে আমি বলেছি তাকে এক্সট্রা টিপস দিতে, তাহলে তো অবশ্যই দিয়ে আসে। সে বলে, জীবনে প্রথমবার আপনি একটা ভালো কাজ করতে পেরেছেন, থ্যাংক ইউ। কপালের টিপ তোমার ভীষণ প্রিয়, তবুও পড়তে দেখিনি কখনো। প্রিয় মানুষকে এরূপী রূপে দেখার শখটা কি আর থেকে যাবে? আগামীকাল বিকাল 4টায় 100 নম্বর রোডে শেষ মাথায় তোমার অপেক্ষায় থাকবে। হাসান আর তোর বিয়ের ব্যাপারটা, আমরা হাসান যাওয়ার আগে তোর আর হাসানের বিয়েটা করে দিতে চাই। তুই কি বলিস? আমাদের যা ইচ্ছা তাই করো। দেখেছো, আমি বললাম না মেয়ে আমাদের মতের বাইরে যাবে না। তুমি তো চাপিয়ে দিলে ওর উপর। পাবো কেন? ওকে আমি জিজ্ঞেস করলাম, ও হ্যাঁ বললো। আচ্ছা ঠিক আছে, হাসানকে তো বলি ওর বাবা মা